আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রত্যেকে যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দোয়াটি পড়ে ঘুমাতে পারেন, কাল কিয়ামতের দিন এই দোয়া আপনাদের হয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আপনার হয়ে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, আপনাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে এবং দুনিয়াবী জীবনে বিপদ আপদ থেকে রক্ষা করবে, পাশাপাশি ঋণ পরিশোধ হবে। সুবহানাল্লাহ। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সকলেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। মানুষকে গুনাহমুক্ত জীবন দানের জন্য কোরআন সুন্নাহয় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ্য একটাই, যাতে মানুষ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা শুনে তুমি খুশি হবে? সে উত্তরে বলল, হ্যাঁ শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নিজে সূরা মুলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করবে, উহার পাঠকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে এবং কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক, অর্থাৎ মুখস্থ থাকুক। ইবনে কাসিরের একটি হাদিস। এছাড়াও অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন মাজিদে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। আর সূরাটি হলো সূরা মুলক। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের মতো হাদিসে এই হাদিসটি এসেছে। শুধু তাই নয়, প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই সূরাটি নিজের স্ত্রী সন্তানদেরকেও শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে, কেননা বলা হয়েছে এই সূরা কবরের আযাব হতে রক্ষা করবে। হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তোমরা সূরা মুলক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদেরকে শেখাও, এটা কবরের আযাব হতে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে। এই সূরা পাঠের ফজিলত বা উপকারিতা শুধু যে মৃত্যুর পরের জীবনে তা না, প্রিয় দিনী ভাই বোনেরা, এই সূরা যে প্রতিদিন নিয়মিত পাঠ করবে, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থাতেও এর ফলাফল লাভ করবে। এক হাদিসে বলা হয়েছে, সূরা মুলক ৪১ বার তেলাওয়াত করলে সব বিপদ আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়। এ সূরা পাঠে কবরের আযাব থেকেও বাঁচা যায়। প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক আমলের যেমন কিছু নির্দিষ্ট সময় আছে, এই সূরা মুলক আমল করারও উত্তম একটি সময় রয়েছে। এই সূরা মুলক আমলের উত্তম সময় হলো রাতের বেলা এই সূরা পাঠ করা। আপনারা চাইলে যে কোনো সময় এই সূরাটি পাঠ করতে পারেন। এই সূরা নামাজের সঙ্গে পাঠ করাও উত্তম। মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লেও বিশেষ সওয়াব পাওয়া যায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। তিরমিজি শরীফের একটি হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরাও সকলে চেষ্টা করব রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সূরাটি অন্তত একবার হলেও পাঠ করা। আর যদি সম্ভব হয় তাহলে ৪০ বার পাঠ করা, কারণ ৪০ বার পাঠ করলে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে এবং ঋণ মুক্তি হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই সূরাটি আমল করতে থাকুন, ইনশাল্লাহ ফলাফল পাবেনই পাবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন এবং যারা আজ থেকে এই সূরার আমলটি করবেন, তারা অবশ্যই কমেন্টে আমিন লিখুন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো
সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যদি সম্ভব হয় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই সূরার আমলটি করতে পারে, যাতে তারাও এই আমলের ফজিলতটি জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।